জুলাইয়ের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ছিল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী, কিন্তু নতুন পরিস্থিতিতে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পলায়নের পর বিএনপির রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। ক্ষমতার পালাবদলের এই সময়কে কাজে লাগিয়ে বিএনপি নিজেদের শক্তি সংগঠিত করতে চাইছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, আগামী দিনে বেশি গুপ্ত স্বৈরাচারের সম্ভাবনা রয়েছে, আর জনগণকে সেই স্বৈরাচার থেকে রক্ষা করাই আমাদের দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, জনগণই সব ক্ষমতার উৎস, তাই বিএনপিকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে এবং তাদের আস্থা অর্জনের জন্য সদাচরণ বজায় রাখতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে গত ১৬ বছরে বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে অবিচল লড়াই করেছে। এই সময় দলের বহু নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। তাই এখন সময় এসেছে দেশ গঠন ও পুনর্গঠন করার। এজন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান দলের কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ছোট ছোট টিম গঠন করে প্রতিটি বাড়িতে পৌঁছাতে হবে। দরজায় দরজায় গিয়ে জনগণকে ধানের শীষের পক্ষে ভোট দিতে আহ্বান জানাতে হবে। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হল সরাসরি সংযোগ তৈরি করা। এছাড়া জনগণের সামনে বিএনপির একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরার উপর গুরুত্ব দেন তিনি। এর মধ্যে দেশের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সংস্কার, পিছি শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের পরিকল্পনা রয়েছে। তার মতে শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, জনগণের আস্থা অর্জনের জন্য এসব পরিকল্পনাকে কার্যকরভাবে উপস্থাপন করতে হবে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ছিল বিএনপির একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি নারী ভোটার সহ সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হয়, তবে নির্বাচনে তাদের শক্তিশালী অবস্থান তৈরি হবে। অন্যদিকে জামায়াতও মাঠ পর্যায়ে সংগঠিত হয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।